প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের নতুন পাঠ্য বইয়ের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্রথম লেসনের যে প্যাসেজটার নাম হচ্ছে মিস্টার মতি, এই গল্প যেটা লিখছেন রাহাত আবির। তো এই গল্পটা কি নিয়ে লেখা আমরা প্রথম থেকে একটু পড়ে দেখি এবং আমরা লাইন বাই লাইন এই গল্পটা পড়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আমাদের আজকের প্যাসেজটি। Economy and education are two major factors that segregate people in society. তো বোঝা যাচ্ছে যে আমাদের অর্থনীতি এবং শিক্ষা দুইটা হচ্ছে মেজর ফ্যাক্টর, দুইটা মেজর বিষয় বা কারণ, যেটা কি করেন যে আমাদের এই মানুষকে এই সোসাইটি থেকে বিভক্ত করে দেয়। মিস্টার মতি ইজ এ স্টোরি অফ বাংলাদেশি রাইটার। মিস্টার মতি হচ্ছে একটা গল্প যেটা বাংলাদেশি রাইটারের লেখা। লেখকের নাম হচ্ছে রাহাত আবির। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি, মানে এখানে বলা হচ্ছে যে এই স্টোরির দুইটা সেকশনটি পড়তে বলা হচ্ছে, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে বলা হচ্ছে দ্য আইডেন্টিটি অফ পিপুল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। তো এখানে দেখা যাচ্ছে যে আইডেন্টিটি মানে একজনের তথা আমরা কি বলতে পারি একে, যে তার যে পরিচয়, অফ পিপল তথা জনগণের যে পরিচয়, অ্যান্ড বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, যারা বিলং করে তথা যারা থাকে কোথায়, যে বিভিন্ন ক্লাসে যারা অবস্থান করে সমাজের। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, এবং সেই সাথে বলা হচ্ছে যে চিন্তা করো অ্যাবাউট সম্পর্কে, হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড কিভাবে আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ড মানবিক যে বিশ্বটা আছে সেটা সম্পর্কে, অ্যান্ড অ্যানিমেলস বার্ড আর ইন্টার রিলেটেড, এবং কিভাবে একটা প্রাণী এবং পশু পাখি তথা পাখিগুলা আর ইন্টার রিলেটেড, তারা একে অপরের সঙ্গে সম্পর্কিত, কিভাবে আমাদের হিউম্যান ওয়ার্ল্ড মানবীয় যে আমাদের যে মানব সমাজ এবং এর মধ্যে যে পশু পাখির মধ্যে যে সম্পর্কটা, তো সেইটার কথা আর কি এখানে বলা হচ্ছে। তো আসুন আমরা এই গল্পটি পড়ার চেষ্টা করি লাইন বাই লাইন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। তো আমিনের বয়স যখন হচ্ছে 17 বছর, তখন কি এই যুদ্ধটি শুরু হয়। এরপর দেখেন, ওয়ান মানডে, এক সোমবার, আফটার সাপার হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার। তো একদা এক সোমবারে রাতের খাবার শেষে সে জানায় যে সে যুদ্ধে যাবে। সোনাবান্স স্ট্রাইকস ইন সারপ্রাইজ, মানে এটা শুনে সোনাবান কি করে, শ্রিক্স, সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, মানে সে এটা শুনে সে চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যাবে। ইট ওন্ট টেক লং মা, এটা দীর্ঘ সময় নিবে না। হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চিত করে। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। সুন আফটার দ্য ট্রেনিং, আমার এই ট্রেনিং শেষেই আমি বা প্রশিক্ষণ শেষেই আমি ফিরে আসবো। দ্যাট নাইট সোনাবান কান্ট স্লিপ, ওই রাতে সোনাবান কি করতে পারলো না, ঘুমাইতে পারলো না। আফটার সান আপ, এবং এরপর কি সূর্য ওঠে। শি ওপেন্স দ্য ডার্ক কোপস, তো এরপর দেখা যাচ্ছে যে সে খুলে দেয় হাঁসের ঘরগুলা। সূর্য ওঠার পর সে হাঁসের ঘরগুলা খুলে দেয়। দ্য ফ্লক্স স্ট্রিমস আউট, মানে তারা হাঁসের ঝাঁকগুলা সেখান থেকে বের হয়ে আসে। স্ট্রিসেস অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। তো বলা হচ্ছে যে হাঁসগুলা হচ্ছে কি যখন ছেড়ে দেয় তখন তারা বের হয়ে আসে এবং পরবর্তীতে তারা তার চারিপাশে ঘুরতে থাকে এবং শব্দ করতে থাকে খাবারের জন্য। শি টেক্স লং শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, তো সেই সময় যখন সে খাবারটা খাওয়াচ্ছিল, তো তখন সে প্রতিদিনের থেকে একটু দীর্ঘ সময় নিচ্ছিল দেন ইউজুয়াল।
ইউজুয়াল মিন্স সে প্রতিদিন যে কাজটা করে খুব অল্প সময়ে, দেখা যাচ্ছে আজকে ওই কাজটা করতে তার দীর্ঘ সময় লেগে যাচ্ছে। দ্যাটস মিন্স তার ভিতরে কোনো একটা ইনার টার্মোয়েল ঘটে যাচ্ছে যে তার ছেলে যুদ্ধে যাবে। এ নিয়ে কি মা চিন্তা করছে। She mixes water with rice husk in the earthen bowl and put it down. তো এখন দেখা যাক she mixes water with rice. তো সে পানি দিয়ে ভাতকে ভাত বা চাউলের আমরা রাইস হাস্কস মিন্স মানে আমরা এটাকে কি বলতে পারি, যেটা হচ্ছে ভুসি, ধানের যে আমাদের আহ এটা বলতে পারি যে ধানের চালের যে কুড়াটা আর কি, সেটার কথা যে she mixes water with rice husk। সে আহ, কুড়ার সাথে পানি মিশাচ্ছিল ইন দ্য আর্থেন বল, একটা মাটির পাত্রে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটা সে নিচে রেখে দিল। ওকে, তারপর দেখেন বলা হচ্ছে দে গবেল ইট আপ ইন 5 মিনিটস। এই দে কাকে বোঝাচ্ছে? দে মিন্স তাদের যে এই যে ফল তথা যে এই যে হাঁসগুলা আছে তথা পশুগুলা আছে, তাদেরকে বলা হচ্ছে যে তারা কি এটা ঢোক গিলে খেয়ে ফেললো কত মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা চলে গেল কোথায়? পুকুরের দিকে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন। তো বলা হচ্ছে ততক্ষণে আমিন মুরগিগুলোকে বের করে দিয়েছে। হি লিভস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বেরান্দা। তো দেখা যাচ্ছে সে তার 12 সপ্তাহ বয়সী মুরগি মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। During his breakfast, he does not strike up any conversation. তো দেখা যাচ্ছে সে যখন খাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছুই বলল না, তথা তার মায়ের সাথে কোনো কথা বলল না। হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, তথা এমন কিছু বলল না মানে তাদের মধ্যে আর কোনো কথা হচ্ছে না, শুধু সে তার সকালের নাস্তাটা গ্রহণ করছে। হ্যাভিং নোটিস সোনাবানস পাফি আইস, সে শুধু দেখলো যে তার মায়ের চোখ কি ফোলা। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে গত রাতের কথা তার মাকে জানালো না। তো উল্লেখ না করাই ভালো। এই কথা বলতেছে হি হ্যাভিং নোটিস সোনাবানস পাফি আইস, সে দেখলো যে নোটিস করলো যে সোনাবানের চোখটা কি ফোলা। হি নোস নট টু মেনশন দ্য লাস্ট নাইট সাবজেক্ট, তথা উম, বলা হচ্ছে যে সে বুঝতে পারে গত রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো। ওকে, তারপর পরের সেন্টেন্সে আসি। হি কাস্ট হিজ গ্লেন্স টু দ্য সাইড ডাউন এট দ্য কোকারেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে তার পাশের দিকে তাকিয়ে দেখে মোরগটি নিঃশব্দে খাচ্ছে। টুডে ইজ হাটবার, আজকে হচ্ছে হাটবার। মার্কেট ডে, তথা গ্রামের যে বাজারের দিন সেই কথা বলতেছে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল। আমিন এগুলা কি, সোনাবানস তার মা এগুলা গুছিয়ে দিচ্ছে যে আমিন এগুলা নিয়ে বাজারে বিক্রি করবে। 2 ডজেন্স এগস, 2 হালি ডিম, এ শিপ অফ এরিকা নাটস, এবং আহ, আহ, কয়েক থোলা তথা আহ, কয়েকটি দেখা যাচ্ছে যে এরিকা নাটস মিন সুপারি। আচ্ছা, এরপর এ বটেল গার্ড এবং a bottle guards, that means law. She but the bazaar is about a mile away, তথা বাজারটি তার বাড়ি থেকে 1 মাইল দূরে। এরপর আমরা দেখি বলা হচ্ছে আমিন ওয়ার্স হিজ শার্ট আমিন ওয়ার হিজ শর্ট স্লিভ ফর্মাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন কি করলো যে পরিধান করলো
লুঙ্গির উপরে তার হাফহাতা শার্টটি। হি হুইসেলড অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। তো সে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার দিকে তাকিয়ে সে একটি শীষ দেয়। প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড, মানে সে তার ঝুড়িটি মাথায় তোলার আগে বিফোর সিটিং অফ হি হলার্স আই অ্যাম অফ মা, মানে সে ঝুড়িটি মাথায় তোলার আগে তার মাকে বলতেছে ডাক দিয়ে যে মা আমি যাচ্ছি। সোনাপান্স ওয়াসেস হিম গো অ্যালোন অ্যান্ড go along the bank of the little river. সোনাবান ওয়াসেস হিম, তো সোনাবান দেখলো যে সে তাকে দেখলো গো অ্যালং, সে মানে কোনো নদীর ধার দিয়ে যাচ্ছে, ছোট একটি নদীর ধার দিয়ে তাকে যেতে দেখে। ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রো আপ। তো এই এখনই কি মানে এই মাত্রই তার প্রথমবারের মতো মনে হয় যে তার ছেলে আমিন কি বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। তো তার যে উচ্চতা তার মৃত বাবার পর্যন্ত পৌঁছেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স। তো তার হচ্ছে কি লম্বা গলা এবং কি সোজা কাঁধ পেয়েছে, তথা হ্যাজ হিজ লং নেক, মানে এখানে বলা হচ্ছে তার মৃত পিতার মতোই কি তার গলাটা কি লম্বা এবং স্ট্রেইট শোল্ডার এবং সোজা কাঁধ। ওকে, তারপর বলা হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, পরবর্তীতে সোনাবান্স রিয়েলাইজ ইট ইজ নট দ্য ওয়ার, এটা কি যুদ্ধ নয়, ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। তো আহ, দেখা যাচ্ছে সে বলতেছে যে সোনাবান রিয়েলাইজ করলো যে এটা যুদ্ধ নয়, ইট ইজ দ্য ফাইটিং, এটা হচ্ছে যুদ্ধ, এটা যুদ্ধ নয়, ইট ইজ দ্য ফাইটিং, এটা হচ্ছে লড়াই, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটা আমিনকে বারে বারে কি মোহমুগ্ধ করে। তো পরে দেখেন লাইক হিজ ডেড ফাদার, তার মৃত পিতার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত পিতাও যেমন কি ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং বোট রেসিং, যেগুলা নৌকার যে আপনার নৌকা বাইচ আছে, তো এইগুলা কি পছন্দ করতো ঠিক তার বাবার মতো। দ্য সেম স্টাবর্ননেস ফ্লস ইন হিজ ব্লাড। তো সেই একরোখা যে জেদটা তার পিতার মতো, সেটা তার রক্ত দিয়ে কি বহমান তথা প্রবাহিত। once he decided on something nothing can stop him, যখন সে চিন্তা করে যে আমি কোনো কিছু করব, কোনো কিছুই তাকে কি আটকে রাখতে পারে না। her little son now a man, তার যে ছোট্ট ছেলেটা আজকে কি বড় হয়ে গিয়েছে। even up to his 15th birthday barely a day passed without neighbors appearing with a slew of complaints. তো দেখা যাচ্ছে তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিদিনই প্রায় তার প্রতিবেশী এক গাদা অভিযোগ নিয়ে হাজির হতো। ওকে, পরের প্যারায় আসি। Sometimes one or two turned up from other village, মাঝে মধ্যে দেখা যেত যে দুই একজন কি অন্যান্য গ্রাম থেকে আসে। they peeked into the house and asked, তারা বাড়ির মধ্যে একটু উকি দেয় এবং জিজ্ঞাসা করে does আমিন live here, আমিন কি এখানে বাস করে। সোনাবানস উড sigh, সোনাবান কি দীর্ঘশ্বাস ফেলতো। what did he do, আসলে সে কি করেছে। your son stolen my dead juice, তোমার ছেলে আমার খেজুরের রস খেয়েছে। emptied the juice pots hanged on the dead trees, মানে খালি যে আহ, রসের হাঁড়িটা আছে সেটা আবার দেখা যাচ্ছে যে খেজুর গাছে কি ঝুলিয়ে রাখে। সোনাবান উড sigh again, সে আবার কি বিলাপ করে ওঠে। then asks the visitor to pardon him, তাকে মাফ করতে বলে যে অভিযোগকারীদেরকে। she hated saying that she would raise her son alone, সে এটা she had raised her son alone, that means যে সে এটা বলতে ঘৃণা করে বা এটা বলতে সে একটু লজ্জা পায় যে আহ
সে তার সন্তানকে কি নিজেই মানুষ করেছে। কারণ কি? যে তার কি পিতা নেই। পিতা ছোটবেলায় কি মারা গেছেন। If she could spare them, তো এখন বলা হচ্ছে if she could spare them, she would bring half dozen eggs and hand them to the visitors. তো এখন দেখা যাচ্ছে মানে তার যদি সম্ভব হতো সে কি করে if she could spare them মানে তার যদি সম্ভব হয় সে তাদেরকে দেয় তথা অতিরিক্ত কিছু দেয়ার চেষ্টা করে তাদেরকে কি দেয় she would bring half a dozen eggs সে তাদেরকে দেখা যায় যে অর্ধেক ডজন ডিম দেয় মানে কয়েকটি আহ, তিনি 6টা ডিম দিয়ে যায় তথা হাফ এ ডজন 6টা ডিম দিয়ে দেয় অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার্স এবং তাদের হাতে এটা তুলে দেয় আর কি প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন তোমার বাচ্চাদের জন্য অনুগ্রহ করে এগুলা নিয়ে যাও অ্যাট নাইট রাতের বেলা সোনাপান্স ক্লাইম্বস আউট অফ হার বেড তার বেড থেকে সে উঠে যায় অ্যান্ড ক্লাসেস the hurricane lamp and tropics into Amin's room. Oh, tiptoes Amin rooms. তো এখানে বলতেছে যে সে মানে একটু হা- গুটি গুটি পায়ে সে এগিয়ে যায় হারিকেনটা নিয়ে তথা খুব সাবধানতা অবলম্বন করে যখন আমরা কারোর রুমে ঢুকি সেই কথা বলতেছে এখানে যে ক্লাসেস মানে হালকা করে মানে তার হারিকেনটা জ্বালিয়ে সে ল্যাম্পটা নিয়ে মানে নিঃশব্দ পায়ে এগিয়ে যায় আমিনের রুমে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সে স্ট্যান্ডস বাই হিজ বেড সে কি দাঁড়িয়ে আছে কোথায় যে তার সেলের বেডের পাশে লুকস এট হার স্লিপিং সন তার এবং তাকিয়ে আছে তার ঘুমন্ত ছেলের দিকে হি স্নোরস লাইক হিজ ফাদার সে নাক ডাকে কার মতো তার পিতার মতো হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোস এবং তার গায়ের রং মায়ের মতো ফর্সা আর ছোট্ট নাক হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ তার গায়ের রং হচ্ছে মায়ের মতো ফর্সা আর তার নাক হচ্ছে কি ছোট তথা বাবার মতো সে নাক ডাকে এবং মায়ের মতো হচ্ছে সেই গায়ের রংটা পেয়েছে এবং তার নাকটা একটু কি বোচা বা ছোট ধরনের হি টাচেস হিজ চিক সে স্পর্শ করে তার গাল গালে তথা হাত বোলায় হিজ ব্রড হিজ ব্রড ফরহেড এবং তার কপাল হচ্ছে কি প্রশস্ত সি সারপ্রাইজ সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম মানে সে সাপ্রেস করে রাখে দ্যাটস মিনস যে সে তার একটা আকাঙ্ক্ষা যে তার ছোট্ট ছেলেকে আগে যেভাবে সে পাশে রেখে ঘুমাইতো হয়তো সে এখনো কি ওইভাবেই ঘুমাইতে চাচ্ছে যে কথা এখানে আসবে যে সি সাপ্রেসেস এ ডিজায়ার সে সাপ্রেস করে রাখে দমন করে রাখে তার একটি আকাঙ্ক্ষা টু লাই বিসাইড হিম মানে সে একটু ঘুমাবে তার সাথে তথা তার ছেলের পাশে সে ঘুমাবে কিন্তু ছেলে তো এখন বড় হয়তো কোনো শাইনেস অথবা কোনো কমপ্লেক্সিটি ইনার কমপ্লেক্সিটির কারণে তিনি এখন কি মানে ঘুমাইতে পারছেন না লাইক দ্য ওল্ড ডেজ পুরাতন দিনের মতো হোয়েন শি স্লিপড কাডলিং হার বেবি যখন মানে সে ঘুমাইতে চাচ্ছিল যে ছোট্ট বেবিকে ছোট্ট বাচ্চাকে যেমন কোলে নিয়ে তার মা যেমন রাতে ঘুমায় সে এখনো কি সেইভাবেই কি ঘুমাইতে চাচ্ছিল তার ছেলের পাশে এটা সে দমন করে রাখে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়ং ওয়াইফ আচ্ছা তো দেখেন যে তার ছেলের এই ঘটনার পরে আর একটা ঘটনা মানে গল্পের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এ ওয়ার্নিং কামস ফ্রম দ্য ওল্ড চৌকিদারস ইয়ং ওয়াইফ চৌকিদারের যে স্ত্রী তার থেকে হচ্ছে কি একটা ওয়ার্নিং সতর্কতা আসে যে ওয়াচ ইউর রোস্টার তুমি তোমার এই মোরগকে কি দেখে রাখো সি থ্রেটেন্স এই চৌকিদারের বউ তাকে হচ্ছে কি মানে ধমক দেয় তথা তাকে হচ্ছে ভৎসনা করে
বা থ্রেট দেয়, ভয় দেখানো শুরু করে। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। আমি তাকে আর দেখতে চাই না আমার বাড়িতে পুনরায়। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ কি করে টাচ করে আমার আহ, এই বালককে, সোনাবানস রেসপন্স, দ্যাটস মিনস এইখানে দেখেন যে একটা প্রাণীকে সে কি বলতেছে এখানে, বাচ্চা মানে নিজের ছেলে বলতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন ম্যানস রিলেশন টু এনিমেল, এখানে যে যখন হচ্ছে যুদ্ধ হয়, যুদ্ধের সময় আমরা দেখতে পারি যে আমরা যদি আমাদের যুদ্ধের ব্যাপারটা যাক, আমরা যদি আমাদের সাধারণ ব্যক্তিগত জীবনেই দেখি যে কোনো লোক যদি মারা যায়, তো মারা যাওয়ার সময় যেটা রেখে যায় ওইটা নিয়েই কি তার পরিবারের মানুষ বাঁচতে চায়। তো এখানে আমরা দেখতে পারি যে আমিন, যে ছেলেটা যুদ্ধে যাবে, হয়তো যুদ্ধে মারা গেছে, তো মারা যাওয়ার সময় এই রোস্টার তথা মতিকে আমরা দেখছি যে তার কত সপ্তাহ বয়স ছিল, হয়তো 12 সপ্তাহের কথা মেবি উল্লেখ আছে। তো এমন একটা আহ মোড়ককে কি সে এখানে রেখে গেছে। তো যেহেতু তার ছেলে এখন নেই, তো আমরা বলতে পারি যে সে এখন কি তাকে ঘিরেই কি বাঁচার ইচ্ছা করতেছে, তথা তার স্বপ্নটা এখন দেখা যাচ্ছে যে সে ছেলেকে যেমন ভালোবাসতো, তো ছেলের যে মোড়কটা যেমন ছিল তাকেও কি তেমনই কি ভালোবাসে, যার কারণে কি এখানে এইখানে বলা হচ্ছে মাই বয়। সোনাবানস রেসপন্স, সোনাবান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তাহলে তারা দেখতে পারবে এটার কি ফলাফল। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, তা সে কি করে আটকে রাখে, সোনাবান আটকে রাখে তাকে পুরা দিন ধরে। ইট মেক্স হিম স্যাড, যা এই যে কাকে দুঃখ দেয়, যে এই মতিকে, মতিকে দুঃখ দেয়। কারণ কি মতি তো একটা হচ্ছে কি ওই আমিনের মতোই কি, যে ঘুরে বেড়াইতে পছন্দ করে, এদিক সেদিকে যাবে, ঘুরবে গ্রামের গ্রামের মেঠো পথগুলাতে, কিন্তু দেখা যাচ্ছে যে সে তো এখন আটকানো। তো যার কারণে ইট মেক্স হিম স্যাড, এটা তাকে কষ্ট দেয়। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, মানে সে যে একাকী যে বন্দি দশা, তার এটা সোনাবানকেও কি করে কষ্ট দিচ্ছে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, এবং সোনাবান পরবর্তী সকালে তাকে কি মুক্ত করে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার। তো কয়েকজন লোক আসে যে সোনাবানের কাছে চায় যে তাদের এই মতিকে আহ মোরগ লড়াইয়ের জন্য দিতে। দে আর হ্যাপি টু পে, মানে তারা এটার জন্য কি টাকাও দিতে চাচ্ছিল। নেভার, শি টেল দেম, সে বলতেছে না, কখনোই না। সে তাদের এটা বলে দিল, মানে দ্যাটস মিনস সে তাদেরকে রিজেক্ট করলো যে সে মতিকে কি দিবে না। হি ইজ মাই সান, সে আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, তথা এই যে সোমবারের যে সকালটা, তো সোমবারের সকালে কি আর মতির কোনো ডাক কি খুঁজে পাওয়া যাচ্ছিল, মতি আর কি ডাক ছিল না। তথা প্রতিদিনই কি দেখা যাচ্ছে যে সকালটা আমাদের শুরু হয় কি মোরগের কি ডাক দিয়ে, যে তারা কি খুব চিৎকার করে। তো ওই দিনে কি আর মতি চিৎকার করলো না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস সাইড, যে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, যে আহ, তার যে ঠান্ডা দেহটি ডান পাশে কি শুয়ে আছে, দেখা যাচ্ছে যে তার বডিটা হচ্ছে কি ঠান্ডা। ইজ রেস্টিং, বিশ্রাম নিচ্ছে, অন ইজ রাইট সাইড, মানে ডান দিকে কি কাত হয়ে। লাইং এগেইন ইজ দ্য বাস্কেট, এবং সে শুয়ে আছে কোথায়, চুপড়ির পাশেই কি, মানে তার যে ঝুড়িটা আছে, বাস্কেটটা তথা তাকে যেখানে রাখা হয় ওইটার পাশেই সে হচ্ছে কি শুয়ে আছে, আইস ক্লোজ, এবং তার চোখগুলা বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, এবং তার রাজকীয় যে মাথা তথা তার ভিতর যে বোস্টফুল একটা মানে অ্যাপিয়ারেন্স ছিল, আজকে সেই যে মাথাটা সে উঁচু করে থাকতো, আজকে যেহেতু মারা গেছে সে তার মাথাটা হচ্ছে কি নিচু। অ্যান্ড উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সে মতির এই বাস্কেটটি তথা ঝুড়িটি নিজের কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান কি হয়ে গেল, মানে একেবারেই দেখা যাচ্ছে যে স্থির হয়ে গেল। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ড গ্রেভ, তো মতিকে কোথায় রাখলো সে, তার হাজবেন্ডের যে কবরের পাশেই তাকে সমাহিত করলো।
She sighed, plods across the empty yard. মানে সে দীর্ঘশ্বাস ফেলতেছে, আহাজারি করতেছে এবং কি করলো যে সে তাদের যে ফাঁকা আঙিনা আছে এই আঙিনাটা পার হয়ে যাচ্ছে। Step onto uh, step onto an empty veranda এবং সে তাদের খালি বারান্দাও কি পাস করলো and crawls এবং হামাগুড়ি দিয়ে into an empty home এবং সে তার এই যে খালি যে ঘরের মধ্যে প্রবেশ করলো and sits on the edge of the empty bed of an empty bed। তো দেখা যাচ্ছে সে বসলো কোথায়, একটা empty bed, একটা ফাঁকা একটা যে তার বিছানা আছে বিছানার এক পাশে সে বসলো। Another morning breaks, একটা কি আরেকটি সকাল আসে। Noon and afternoon come and go, দুপুর এবং বিকালও কি চলে যায়। The bird and copse quack and the birds in the copse quack and crow, তথা তার যে বার্ড এবং তার যে পাখিরা আছে এটাও কি করে যে খোপের মধ্যে যে মানে তার যে পাখিগুলা থাকে, তো এই পাখিগুলাও কি আবার ডাকতে শুরু করে। মানে প্রতিদিনের ন্যায় কি দেখা যাচ্ছে সবকিছুই কি ঠিক আছে। লেখক এইটা বোঝাচ্ছেন যে অ্যানাদার ডে, অন্য একটি দিন আসে বা অন্য একটি আগের মতোই একটা দিন শুরু হয়, তথা সকাল বয়ে বিকাল হয়ে যাচ্ছে, আবার আর একটা সকাল আসছে, পাখিরাও কি আবার ডাকাডাকি শুরু করতেছে, কিন্তু নো ওয়ান লেটস দেম আউট, মানে কোনো কিছুই কি তাদেরকে বের করে না। দ্যাটস মিনস যে আহ ওইখানে দেখা যাচ্ছে যে অন্যান্য জিনিসটাও কি ডাকাডাকি, অন্যান্য পাখিরাও ডাকাডাকি করতেছে। দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্র, তো তারাও কি এরকম ডাকাডাকি করতেছে। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু তাদেরকে আর কেউ বের করতেছে না। তথা এই যে বাড়িতে যে সোনাবান ছিল, তো সোনাবানের যে অন্যান্য যে পশু পাখি যেটা আছে সেটা কি এখন তার খোপের মধ্যে কি আটকানো। তো ওই তাদেরকে যে যেখানে আটকে রাখা হয় সেখান থেকে তাদেরকে আর কেউ বের করতেছে না। যেমন প্রতিদিনের কাজটাই সোনাবানের কি ছিল যে এই পশু পাখিগুলাকে বের করে নিয়ে আসা, তাদের খাবার দেওয়া, কিন্তু এই কাজটা কি আর হচ্ছে না। তো শেষের সেন্টেন্সটা এভাবে বলতেছে, ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোর ডন্ট ওপেন, মানে এটাই কি একমাত্র প্রথম দিন যেদিন হচ্ছে কি সোনাবানের দরজাটা সে আর খোলে না। দ্যাটস মিনস দ্যাট যে যাকে ঘিরে সোনাপান কি এই গল্পের মধ্যে দেখা যায় যে প্রথম অবস্থায় কি সোনাপানের একটা তার ছেলে আমিনের কথা বলে, আমিনকে ঘিরেই কি সব সে করছিল, কিন্তু হঠাৎ করে তারও কি যুদ্ধের যখন একটা সময় আসে সকলে কি যুদ্ধে জয়েন করে, হয়তো সে মারা যায় যুদ্ধে, আমরা এটা হয়তো ইন্টারপ্রেট করতে পারি গল্পটা পড়ে যে আমিন ছেলেটা হয়তো খুব অল্প বয়সে কি যুদ্ধের ডাক পায় এবং সেখানে যুদ্ধে অ্যাটেন্ড করে কি মারা যায়, কিন্তু সে যার রেখে যায় 12 উইকের যে ওল্ড কোকারেল, আহ, সেটার নাম হচ্ছে মতি। তো এই মতিকে যে সে রেখে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে এই মতিকে ঘিরেই কি তার মা পরবর্তীতে কি একটু বেঁচে ওঠার চেষ্টা করে, যে তার হয়তো ছেলের যে স্মৃতিগুলা, এই স্মৃতিগুলাকে সে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু যখন মতিও মারা যায় তখন তার ভিতরে কি আর বাঁচার কি কোনো উৎসাহ থাকে না এবং সে কি হয়ে যায়, মোশনলেস হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে সে হয়তো এই ডিপ গ্রিফ স্ট্রাইকেন হয়ে, তথা এই যে তার মধ্যে যে একটা কষ্ট, তাকে যে এই যে হারানোর কষ্টটা তাকে খুব করে পেয়ে বসার কারণে সে পরবর্তীতে কি বাঁচার আশা ছেড়ে দেয় এবং পরবর্তীতে আমরা বুঝতে পারি যে সে কি তার ঘরেই কি হয়তো মারা যায়। রাইটার হয়তো এটাই বুঝাইতে চাচ্ছেন এবং পরবর্তীতে আমরা দেখব যে এখানে কি কি কোশ্চেন আলোচনা করা হয়েছে, তো আমরা সেগুলা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো টিল টুডে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।